শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে শেষ হয়েছে এবং 8.40 পয়েন্ট বা 0.16% বৃদ্ধি পেয়ে 5174 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 421 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.44% বেশি। বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে পাওয়ার গ্রিড কোম্পানি, খুলনা পাওয়ার এবং এনার্জি পাওয়ার, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 1.84% এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.27% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.05% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 4টি কোম্পানি রয়েছে। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং আলহাজ টেক্সটাইল মিলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল, সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। সোনালী পেপার আজ তাদের ইতিবাচক আয় বৃদ্ধির কারণে শীর্ষ মুনাফাকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিলিভার কনজিউমার কেয়ার, এনটিক এবং বাংলাদেশ অটোকারসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। শীর্ষ দুটি খবর মুদ্রাস্ফীতি হ্রাসের লক্ষণ দেখা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক অর্থবছরের দ্বিতীয়ার্ধে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। নীতিগত হার 10% অপরিবর্তিত রাখবে। অতিরিক্তভাবে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বিনিময় হার স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে কোনো পরিবর্তন প্রত্যাশিত নয়। 2023-24 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি 4.22% বৃদ্ধি পেয়েছে, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। কম ভোক্তা চাহিদা এবং রপ্তানির কারণে টানা দ্বিতীয় বছরের মন্দার লক্ষণ দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চূড়ান্ত প্রবৃদ্ধির অনুমান 5.82%, অস্থায়ী অনুমানের চেয়ে 1.6% কম। ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং ধীর গতির বাণিজ্যিক কার্যক্রমের ফলে ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।